আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠির পর চিঠি দিয়েছে, কিন্তু ভারত কোনো ভালো উত্তর দেয়নি এবং শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে দিবে এবং কখন ফিরিয়ে দিবে এই ব্যাপারও কিছু বলেনি। কিন্তু গত 2-3 মাস আগে থেকে ভারত একটা জিনিস বারবার বলে আসছে, একটা সত্য বারবার ডক্টর ইউনূসকে দিচ্ছে, যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্যে। সে সত্য কি? সে সত্য হচ্ছে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে, ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব। এবং এই বিষয় নিয়ে ভারতের পার্লামেন্টও কিন্তু আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদীও এই ব্যাপার নিয়ে ক্লিয়ারলি কথা বলেছে। যখন বিরোধীরা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দিচ্ছে না এই ব্যাপারে প্রশ্ন তুলেছে, তখনও নরেন্দ্র মোদী ক্লিয়ারলি সংসদে বলেছে শেখ হাসিনাকে ফেরত দিলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে বা শেখ হাসিনাকে তখন বাংলাদেশে পাঠাবে। এটাই বাস্তবতা, কারণ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক বলতে কোনো কথা নাই, উনি পদত্যাগ করেন নাই। ওনার উপর জঙ্গি হামলা হয়েছিল, ওনার জীবন রক্ষার্থে উনি সেফটির জন্য ভারতে এসেছে। আবার যখন সময় হবে তিনি বাংলাদেশে গিয়ে ওনার ক্ষমতা উনি বুঝে নেবেন। তাই আপনারা যারা এখনো এগুলা নিয়ে অনেক চিন্তিত, চিন্তা বাদ দেন। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার সাথে সাথে এখন যে পরিস্থিতি দেখতেছেন, অনেক ভয় পাচ্ছেন, হতাশা হয়ে আছেন, সকল কিছু একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জয় জয়কার হবে। ওরা আহামরি তেমন কোনো লোক নেই। এরা কোনো কিছু করলেই ঢাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে সকল লোককে ঢাকার মধ্যে জড়ো করে অনেক বেশি জনগণের সমাগম দেখিয়ে তারা বুঝাতে চায় আমাদের অনেক জনসমর্থন। এই যে হাদির একটি জানাজা হয়েছে, এখানের মধ্যে দেখেছেন এত জনগণ, সারা বাংলাদেশ থেকে তারা লোক এনে দেখাতে চেয়েছে হাদির জনপ্রিয়তা, হাদিকে কত মানুষ ভালোবাসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাদের যতগুলো জনসমর্থন ততগুলোই ভোটার। সারা বাংলাদেশে ধরে নিলাম আমি 20 থেকে 30 লক্ষ ভোট আছে বা সমর্থন করে জামাত ইসলামকে, ওখান থেকে সর্বনিম্ন 10 লাখ মানুষকে তারা সারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এই হাদির জানাজার মধ্যে, মানুষকে দেখানোর জন্য হাদি বিপ্লবী, হাদি বীর। আরে ভাই, বিএনপির যদি একটা সাধারণ কর্মীও মারা যায়, এরকম যদি বিএনপি প্ল্যানিং করে, আমি ওই কর্মীর জানাজার মধ্যে ঢাকার মধ্যে কম না হলো 50 লক্ষ বা 40 লক্ষ মানুষ সমাগম করব। এক ওয়ার্ডারে সারা বাংলাদেশের সকল বিএনপি সাধারণ কর্মীরা আপনার ঢাকায় চলে আসবেন। আসবে না? আওয়ামী লীগের ক্ষেত্রে আসবে না? আসবে তো। শুধু একটা জিনিস মাথায় রাখেন, চট্টগ্রামের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা গিয়েছিল। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামের মধ্যে কোনো লোক আসে না, শুধু চট্টগ্রামের মানুষই মহিউদ্দিন চৌধুরী জানা যায় এসেছিল যে 10 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। লালদিঘির ময়দান ছাড়িয়ে গিয়ে আন্দরকিল্লা ছাড়িয়ে গিয়েছে। তো চিন্তা করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি পরিস্থিতি হয়েছিল চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর জানাজার মধ্যে। আর হাদির জানাজায় তো সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামীর লোক, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে, ইসলামিক দলের বিএনপিরও কিছু লোক গিয়েছে। তারপরও মহিউদ্দিন চৌধুরীর জানাজা সমমানের হয়েছে, এর থেকে বড় জানাজা হয়নি। বুঝেন নাই ব্যাপারটা? এটাকে তো হাইলাইটস করার কিছুই নেই। বাংলাদেশে এর থেকে বড় বড় অনেক জানাজা হয়েছে, এগুলো ফাইল ফুটেজ মিডিয়ার মধ্যে এখনো আছে। তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে স্বপ্ন ছিল এই ডক্টর ইউনূসের, সেই স্বপ্নগুলো অনেক আগে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি সারেন্ডার করেছে। তিনি কিছুদিন আগেও বলেছে, আপনারা সকলেই দেখেছেন, যে ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত না দেয় আমাদের আর কিছু করার নেই। আরে ভাই, ফেরত দিবে না কেন? ইন্ডিয়া ফেরত দিবে না বলেছে, 100 বার দিবে। ইন্ডিয়া প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবে। ডক্টর ইউনূস গং একমাত্র টিকে আছে মবের মাধ্যমে। ডক্টর ইউনূস গং একমাত্র টিকে আছে জঙ্গিবাদ প্রমোটের মাধ্যমে। যেদিন মব বন্ধ হয়ে যাবে, যেদিন জঙ্গিবাদ প্রমোট বন্ধ হয়ে যাবে, সেদিনই ডক্টর ইউনূস কুপোকাত। বিএনপি কিছু বলছে না, জাস্ট বিএনপি পাতানো নির্বাচনটা হওয়ার জন্য বসে আছে। বিএনপির কথা হচ্ছে যা হবার হোক, এখন কিছু বলবো না, তাল মিলিয়ে থাকবো, নির্বাচন হলো তো আমরা ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় বসি, তারপর আমরা আমাদের মতো সাজাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে ভিপি হবে, কে ডাকসুর ভিপি হবে, এগুলো আমরা নির্ধারণ করবো কে চাকসুর ভিপি হবে। আবার 1 বছর পর আবার আমরা ক্ষমতায় বসার পরে আবার নির্বাচন দিয়ে সকল ভার্সিটি কলেজ আমরা দখল করে ফেলতে পারবো। আগে মেইন হচ্ছে আমরা ক্ষমতায় বসা। এখন কে ভিসি নিয়োগ দিচ্ছে, জামাতের কোথায় ভিসি নিয়োগ হচ্ছে, দেখ ওরা ক্ষমতায় আমরা আসার পর মেইন খেলাটা আমরা খেলবো। সে কারণে বিএনপি এখন এগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছে না। কিন্তু বিএনপি একটা জিনিস ভুল করতেছে, জামাত টেকনিক খাটিয়ে যদি 80-90-100টার আসন
পেয়ে যায়, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরও জামাতের সাথে ফাইট করা টাফ হয়ে যাবে। কারণ জামাত সাংগঠনিকভাবে বিএনপি থেকে খুবই শক্তিশালী। জামাত এবং বিএনপির সাথে এককভাবে ফাইট দিয়ে আওয়ামী লীগ টিকে ছিল, কারণ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত সাংগঠনিকভাবে শক্তিশালী না, জনপ্রিয়তা থাকলো। জামাতকে 10-20টা আসনের বেশি জিততে দেওয়া যাবে না বিএনপি। ওই জিনিসটা মাথায় রাখতে, যদি পাতা নির্বাচন হয়েও যায়, এটাই হচ্ছে মেন কথা। আর শেখ হাসিনা আসবে, সঠিক সময়ে আসবে। পাতানো নির্বাচন হোক, বিএনপি কিছুদিন দেশটা চালাক, জনগণ বুঝুক, সঠিক সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। আর যখন পাঠাবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরারই সম্ভাবনা বেশি, কারণ তিনি এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী। বিশ্বের সকল দেশ তখন সেটা মানতে বাধ্য, প্রমাণস্বরূপ। কারণ এই যে ডক্টর ইউনূস এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কি বিশ্বের অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে? উনি তো গায়ের জোরে বসে আছে। কথা হচ্ছে বাংলাদেশে জোরজার মুল্লুক তার। ক্ষমতা বসে যেতে পারলে, শেখ হাসিনা এসে যদি ক্ষমতায় বসে যেতে পারে, সবাই স্বীকৃতি দিবে। কথা বুঝেন নাই? মেইন হচ্ছে ক্ষমতা। আপনার ক্ষমতা আছে, আপনি বসে গেছেন, তখন সবাই আপনাকে বাহাবা দিবে। দেখেন না, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সকল মিডিয়ার লোক শেখ হাসিনাকে বাহাবা, কোনো কিছু হলে কারো কাছে বিচার না, ডাইরেক্ট শেখ হাসিনার কাছে বিচার দিত। শেখ হাসিনাই বিচার করবে, শেখ হাসিনা আমার মা। মিডিয়ার সকল লোকের শেখ হাসিনার দালালি করতো, সকলে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দিত। এখন আবার তারা এই জামাতের দালালি করছে গা বাঁচানোর জন্য, হাদিকে নিয়ে পোস্ট দিচ্ছে, করুণ কথাবার্তা বলছে। বুঝে নেই ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তবতা। আপনার ক্ষমতা আছে, আপনাকে তেল মারবে, আপনাকে নিয়ে পোস্ট দিবে, আপনাকে নিয়ে খুব ভালো কথা বলবে। আপনার যখন পতন হয়ে যাবে, আপনাকে গালাগালি করবে, আপনার 14 গোষ্ঠী দিয়ে বলবে। এখন ডক্টর ইউনূসকে নিয়ে যারা ভালো কথা বলছে, ডক্টর ইউনূসকে নিয়ে যারা দালালি করছে, ডক্টর ইউনূসকে দেখবেন নির্বাচনের পরে বা ডক্টর ইউনূসের যদি পতন হয়ে যায় নির্বাচনের আগেও, ডক্টর ইউনূসের সম্পর্কে তারা কি বলে, কি পোস্ট দেয়, কি গালাগালি করে। কথা বুঝুন নাই? এই প্রথম আলোর কিছুদিন আগে তাদের পুরো কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ডেস্টিনির, এই ডেইলি স্টারের আপনার পুরা পত্রিকার যে কার্যালয় আছে পুরো জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। কিন্তু তারা কি করছে? সংবাদ মাধ্যমে এসে আবার ডক্টর ইউনূসের দালালি করছে, বলছে ডক্টর ইউনূসের নাকি মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আরে ভাই, ডক্টর ইউনূসের মদদেই তো এগুলো করা হচ্ছে, ওনার আবার মান সম্মান কি ক্ষুণ্ণ হচ্ছে? ওনার মান সম্মান থাকলে না ক্ষুণ্ণ হবে? এত কিছু হওয়ার পরও, তাদের ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার পরও, প্রথম আলো জ্বালিয়ে দেওয়ার পরও তাদের লোকগুলা সংবাদ মাধ্যমে এসে ভয়ে দালালি করতে হচ্ছে। তারা চিন্তা করছে ডেইলি স্টার জ্বালিয়ে দিয়েছে, প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে, কখন আমাদেরকে জ্বালিয়ে দেয়, এখন ডক্টরকে একটু তেল মারে যদি বাঁচা যায়। এভাবে করে ভাই বেঁচে থেকে কোনো লাভ নাই। ভাগের মতো একদিন বেঁচে থাকেন, দালালি করে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। বুঝেন নাই ব্যাপারটা? আবার শেখ হাসিনা যখন দেশে চলে আসবে, শেখ হাসিনা আবার যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে, আবার শেখ হাসিনার দালালি করবেন। এটাই তো আপনাদের কাজ। আপনারাই মেন কালপিট, আপনারাই বাংলাদেশে ধ্বংসের মেন কারিগর। অন্য কেউ ফেসিস্ট না, আপনারাই মেন ফেসিস্ট তৈরি করার কারিগর। এই ডক্টর ইউনূসকে আপনারাই হিটলারের থেকে বড় হিটলার বানিয়েছেন বাংলাদেশে। 5 আগস্ট পরবর্তী সময় তেল মেরে মেরে এদেরকে ওনার দালালি করে করে। তা না হলে ডক্টর ইউনূস আজকে এইরকম রাঘব বল হতে পারতো না, বাংলাদেশের জঙ্গিদের এরকম আস্ফালন ঘটাতে পারতো না। আপনাদের কারণে এই ডক্টর ইউনূস বাংলাদেশে পরিস্থিতি করতে পেরেছে। তাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সুশীলরা। তাদেরকে আপনি ভালো মতে অর্ধেক বাস পাশা দিয়ে ঢুকিয়ে দিলে বলবে কম হয়েছে, আর একটু ঢুকান। আবার বলবে আপনি পাশা দিয়ে বাস ঢুকানোর কারণে আমার খুব মজা লেগেছে, আপনি খুব ভালো শাসক, আপনি পাশার মধ্যে বাস ঢুকাতে পারেন। এই ডেইলি স্টার এবং এই প্রথম আলোর লোকদের মতো। কথা বুঝেন নাই? এভাবেই করে চলছে আমাদের বাংলাদেশ। তাই বাংলাদেশ উন্নয়ন শিখরে পৌঁছাবে কি করে? যেই সরকারে বসে তার দালালি করে, যতই কিছু করুক তার সুনাম ছাড়া আর কিছুই করতে পারে না। সংবাদ মাধ্যমগুলা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশকে এই সকল সুশীলরা। আগে মারা দরকার এই সকল সুশীলদেরকে। বুঝেন নাই ব্যাপারটা? না বুঝলে আর বুঝাতে পারবো না। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।